বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা পর্ব 7-এ আসছি। পৃষ্ঠা 54, অষ্টম শ্রেণীর 11 নম্বর অঙ্কটা করব। দেওয়া আছে, কি কি দেওয়া আছে লিখছি। x plus y equal to 12, xy equal to 27। তোমাকে মান বের করতে হবে। প্রথম রাশি, দ্বিতীয় রাশি আমি আগের ক্লাসে করে ফেলছি। প্রথম রাশি অঙ্কটা করতে হবে, এই মানে যদি হোল স্কয়ার এর মান বের করতে হবে। এখন এই ম্যানেজেবল স্কয়ারের মান বের করতে গেলে তোমাকে আমি যে দুটো সূত্র শেখাই নাই, ওই দুটো সূত্র না যাইয়া a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার লিখতাম। দেখো x এর মান তোমার কাছে আছে 227 প্লাস y স্কয়ার, x স্কয়ার প্লাস ab থাকছে, এখানে আমি পিছিয়ে দিই। a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র ভাঙাও, কোনটা ভাঙাবা? প্লাসেরটা ভাঙাবা, যেহেতু প্লাসের মান দেওয়া আছে। a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab মাইনাস 54। x প্লাস y এর মান হলো 12 স্কয়ার 254 227 মাইনাস 54। 12 স্কয়ারে 12 12 গুণ করে দেখবা 144, 54 মাইনাস 54, দুইটা মাইনাস হলে মাইনাস মাইনাস দুইটা 54 108, 108 দিলে 6 36 আনসার। হ্যাঁ, এই একটা প্রসেসে অঙ্কটা করে দিলাম, এভাবে শিখো। আরেকটা প্রসেস আছে, দেখাই দিয়ে। এটা হলো তোমার এতদিন যত অঙ্ক করেছি সে অঙ্কের সাথে রিলেটেড নিয়ম ছিল। এই ম্যানেজমেন্টের সূত্র তুমি জানো, বসাইছো। স্কেলার স্কয়ারের মান সূত্র জানো, বসাইছো, ক্যালকুলেশন উত্তর শেষ। আরেকটা নিয়ম হচ্ছে, এই ম্যানেজমেন্ট স্কয়ারের একটা সূত্র আছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। এবার তুমি এখানে মান বসাও, 12 স্কয়ার মাইনাস 4 ইনটু 27, 144 মাইনাস 108 36, একই आंसर। হ্যাঁ, এই ম্যানেজেবল স্কয়ার আর a প্লাস b স্কয়ারের এই ক্ষেত্রে দুটো সূত্র আমাদের এই বইয়ের, এই দুটো সূত্রের কোনো অঙ্ক নাই, এই একটা অঙ্ক ছাড়া। x প্লাস y হোল স্কয়ারের সূত্র কথা বুঝছো তোমরা? x মাইনাস y হোল স্কয়ার, x প্লাস y হোল স্কয়ার। হ্যাঁ, এই দুটো সূত্র আছে, a প্লাস b হোল স্কয়ার, a মাইনাস y হোল স্কয়ারের ভিন্ন মান নির্ণয়ের সূত্র দুটো। এই দুটো সূত্রের কোনো অঙ্ক তোমার এই বইতে নাই, এই একটা অঙ্ক ছিল শুধু। এখন তুমি যদি মনে করো যে স্যার আমি দুটো সূত্র শিখবো, এই অঙ্কটা এভাবে করবো, পারো, এটাও শুদ্ধ। আবার আমি আগের যে নিয়ম দেখাচ্ছি ওই নিয়মও শুদ্ধ। তোমার কাছে যে নিয়মে মনে ইন্টারেস্টিং মনে হয় তুমি ওই নিয়মে শিখো। ঠিক আছে, তারপর আমরা সামনে যাচ্ছি। আমাদের 12 নম্বরে আমাদের দ্বিতীয় রাশিতে এবি দেখা যাচ্ছে। এবি এর মান নির্ণয় করো। আমি এবি এর একটা সূত্র আছে, এই সূত্রটা নিয়ে একটু কথা বলি। a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। আমি এবি এর এই সূত্রটা 8-10 বার 15 বার পড়বা, তোমরা পড়ে মুখস্থ করে ফেলবা। a প্লাস b বাই 2 হোল স্কয়ার, এখানে এই স্কয়ারটা তোমার a প্লাস b এবং 2 দুইটার উপরে, যে জন্য ব্র্যাকেটটা একদম এই মাথা থেকে ও মাথা দেওয়া হয়। a মাইনাস b বাই 2 হোল স্কয়ার একই ঘটনা, এই স্কয়ারটা দুইটা রাশির উপরে। এখন তুমি যদি বলো স্যার ভাঙাই দেখি তাহলে কি হয়, দেখি তো। 2 এর হোল স্কয়ারে 4, a প্লাস b হোল স্কয়ারে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ওকে, এখানে আসো, a 2 হোল স্কয়ারে 4, a মাইনাস হোল স্কয়ারে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। মাঝখানে মাইনাস চিহ্ন, তাহলে 4 আর 4 এর লসাগু কত হয় দেখি। 4 হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ করো, 4 দ্বারা ভাগ করলে 1, তার মানে a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার থেকে যাবে মাইনাস 4 দ্বারা ভাগ করলে 1। এখানে একটা বাড়তি কথা বলে দিই, এই ভগ্নাংশের সামনে মাইনাস থাকলে ওই মাইনাস দ্বারা সকল সংখ্যাকে গুণ হয়। সেক্ষেত্রে 4 দ্বারা ভাগ হচ্ছে 1, মাইনাস 1 দ্বারা তিনটাকে গুণ, মাইনাস a স্কয়ার মাইনাস মধ্যে প্লাস 2ab মাইনাস b স্কয়ার। এবার তুমি হিসাব করো তো এখানে কি কি থাকে। প্লাস a স্কয়ার মাইনাস a স্কয়ার শেষ, আবার প্লাস b স্কয়ার মাইনাস b স্কয়ার শেষ, থাকে 2ab 2ab 4ab, 4 কে 4 দ্বারা ভাগ যায় ab, অর্থাৎ এই রাশিটার মান এই এটাকে আমরা বলি সূত্র। ঠিক আছে, তুমি সূত্রটাকে আনন্দদায়ক করার জন্য, মজার করার জন্য, ভয়ভীতি কাটানোর জন্য 5-6 বা 7 বার এই প্র্যাকটিসটা করে সূত্রের আতঙ্কটা মাথা থেকে সরাও। সরানোর পরে তোমাকে আমি বলছি, তুমি সূত্র শিখছো এবি, এবি সমান এত,
আমি বলবো এবি থেকে তুমি 4ab বানাইতে পারো, তুমি নিজে বলবা যে 4ab কত। দেখো a2 মানে 4, a2 মানে 4, তুমি মনে মনে চিন্তা করলে আমি 4টা এখানে নিয়ে আসছি, কত হলো 4ab। 2 স্কয়ারে 4, 2 স্কয়ারে 4, দুইটা 4 কে আমি এখানে নিয়ে আসছি 4ab, হ্যাঁ দশাও করে। আর কত থাকলো, a প্লাস বি হোল স্কয়ার থাকলো মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার থাকলো। এটাকে আমরা গণিতে বলি যে 4ab সূত্র। তুমি বলছো স্যার আমি এটা পারি, এবি পারলে 4ab পারি, এবি পারলে 4ab পারি। 3 নম্বর কথা, 2 ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার, আর একটা সূত্র আছে। তোমাদের চিহ্নে মারাত্মক রকম কষ্ট ফিল করে না, একদম কিছু না। তুমি এই সূত্রটাকে 2 ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্রটাকে, তিনটা সূত্রকে এক জায়গায় আনো। তুমি বলো যে আমি একটা পারলে তিনটা পারি, সম্পর্ক তৈরি করো, চিন্তা করো কিভাবে। এই দুটো মধ্যে কি বলছিলাম, 2 স্কয়ারে 4, 2 স্কয়ারে 4, এবার নিয়ে আসছি 4ab, 2 আর 9, বাকিটা উত্তর। ওকে, 3 নম্বর কথা হলো 2 স্কয়ার প্লাস বি স্কয়ার হলো 4ab সূত্রের মাঝখানে কি চিহ্ন, মাইনাস। 4ab সূত্রের মাঝখানে কি চিহ্ন, মাইনাস। আর 2 স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্রের ঠিক মাঝখানে প্লাস, আর সব এক। ঠিক আছে, এই তিনটা কথা দিয়ে তুমি তিনটা সূত্রকে কয়েক মিনিট একটু প্র্যাকটিস করো, দেখবে তোমার সূত্র সম্পর্কে যে আতঙ্ক আছে এটা কেটে যাবে মাথা থেকে। হ্যাঁ, ঠিক আছে, আসো আমরা অঙ্ক করি। পরের অঙ্কটা আমাদেরকে বলা হয়েছে 12 নম্বর অঙ্কে a প্লাস বি আর a মাইনাস বি মান দেওয়া আছে। 12 নম্বর, a প্লাস বি ইকুয়াল টু 13, a মাইনাস বি ইকুয়াল টু 3। প্রথম রাশি 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার, 2 কমন নাও। কি সূত্র পাইছো, 2a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি বলছিলাম, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার হলো 4ab। ঠিক আছে, প্লাস দিলে 2a স্কয়ার প্লাস b স্কয়ার, শেষ। সূত্রের আতঙ্ক। 13 স্কয়ারে কত, গুণ করে দেখবা তোমরা। ঠিক আছে, গুণ করে দেখবা, ক্যালকুলেটর ইউজ করবা না, একদম না। আসো দ্বিতীয় রাশি এবি, আমার মনে হয় তোমরা পারবে, তারপর আমি করে দিচ্ছি। দ্বিতীয় রাশি এবি, এবির মান সূত্র কত, a প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। মান বসাও, a প্লাস বি 13 নিচে 2, a মাইনাস বি 3 নিচে 2, 13 a স্কয়ারে 169, 2 স্কয়ারে 4, 3 স্কয়ারে 9, 2 স্কয়ারে 4, 4 4 লসাগু 160 ভাগ 4। তোমরা এই প্রত্যেকটা এই রাফগুলা সব নিজেরা করে দেখবা, 13 স্কয়ারে কত, গুণ করে করে করবা। ঠিক আছে, এবি এর উত্তর বেরোলো কত, 40, এটি আনসার। ওকে, আমরা চেষ্টা করতেছি আজকে 13 নম্বরের একটা অঙ্ক বুঝাই দিই তোমাদেরকে। 13 প্রশ্নটা বড়। ক বলছে যে দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করো। রাশি দুটি হচ্ছে এই p প্লাস 7q, দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করো। তোমাদেরকে এবি সূত্রটা লিখতেছি আবার, কারণ আছে, এটা সূত্র তাই না, এবি সূত্র। এখানে কয়টা রাশি, দুইটা, এ এবং বি। দুটো রাশিকে আমরা এ স্কয়ার মানে একটা বর্গ, এর এ আরেকটা বর্গের মাঝখানে কি চিহ্ন, বিয়োগফল। তার মানে দুটি রাশির বিয়োগফল রূপে প্রকাশ করি নাই। এবি সূত্র কি করে, এবি সূত্র মূলত দুটি রাশির বর্গের বিয়োগফল তৈরি করে, বর্গের বিয়োগফল আকারে প্রকাশ করে, বিয়োগফল আকারে প্রকাশ করে। বর্গের বিয়োগফল, বর্গের এই একটা বর্গ বিয়োগ আরেকটা বর্গ, এই কাজ কার কাজ, এবি সূত্রের কাজ। তার মানে তোমাকে দুইটা রাশি দিয়া বলা হয়েছে এবি সূত্র আলাদা ভাঙাও। এখানে কি চিহ্ন, দুই ব্র্যাকেটের মাঝখানে সবসময় গুণ চিহ্ন থাকে, আমরা জানি। বললাম যে এটা এ এটা বি, তাহলে কি দাঁড়ায়, এ ইন্টু বি হয় না, হয়। এই জন্য আমরা আগে সূত্রটা লিখবো অঙ্কের মধ্যে। আমরা জানি এবি সূত্র কত, এবার আমরা এই রাশিটা কথা বলবো, 5p 3q ইন্টু p প্লাস 7q।
আমরা বলছি এটা এ, এটা বলছি বি, সমান, এটা এ, এটা বি। তাহলে আমার সূত্র কি? এ প্লাস বি বাই টু, এ সেকেন্ড ব্রেকেট দেবো প্রয়োজনে, এ প্লাস আলাদা আলাদা করে লিখবো সি প্লাস সেভেন কিউ, এ প্লাস বি বাই টু হোল স্কয়ার হলো। এ প্রথম রাশিটা এ, দ্বিতীয় রাশিটা বি, দুইটা রাশি যোগ করে দুই দিয়ে ভাগ, দুইটা রাশি যোগ করে দুই দ্বারা ভাগ, উপরে স্কয়ার, মাঝখানে সূত্রের মাইনাস, এখানে আবার এবার হবে বিয়োগ, তাই না? তাহলে 5p মাইনাস 3q মাইনাস হবে এখানে স্কয়ার। দেখো এই মাইনাসটাও সূত্রের, এই মাইনাসটাও সূত্রের, অঙ্ক কিন্তু শেষ। এটুকু কাজ হিসাব কিতাব ক্যালকুলেশন করে দেখাই দিবা তুমি আর একটু ছোট হয় কিনা না। তাকে ব্র্যাকেটটা উঠাবো, এই ব্র্যাকেটের সামনে প্লাস চিহ্ন ছিল, কোনো পরিবর্তন হয় নাই, যা ছিল তাই। এখানে এই ব্র্যাকেটের সামনে মাইনাস থাকলে কি হয়, ব্র্যাকেটের ভিতরে ভেতরে রাশিকে গুণ হবে, এখানে মাইনাস পি, এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, মানে 7q, উপরে একটা স্কয়ার আছে সূত্রে, 5p প্লাস q 6p মাইনাস 3q প্লাস 7q। আমি একটু রাফ দেখাই, মাইনাস 3q প্লাস 7q, উত্তর কত? অনেককে 10q লিখতেও দেখছি আমি, অনেক স্টুডেন্টকে তার যোগ চিহ্ন সাথে চিহ্ন 10 না, এই উত্তরটা ঠিক না। ওখানে ধারণাটা সংশোধন করো, যদি এরকম থাকে দুইটা দুই রকম চিহ্ন, সুতরাং বিয়োগ হবে, 7 থেকে 3 গেলে 4, আর চিহ্ন, চিহ্ন হলো সংখ্যা কে বড়, 3 বড় না 7 বড়? 7 বড়, তাহলে 7 এর চিহ্ন প্লাস, প্লাস 4q। যদি তোমার চিহ্নে কোনো ঝামেলা থেকে থাকে ঠিক করে নাও। এখানে আসো, 5p মাইনাস p 4p মাইনাস 3q মাইনাস 7q, এখানে আবার লিখতেছি আমি বিষয়টা, মাইনাস 3q মাইনাস 7q, এখানে আমি অনেককে লিখতে দেখছি প্লাস 10q। কেন বলতে স্যার মাইনাসে মাইনাসে প্লাস? না না না, মাইনাসে মাইনাসে প্লাস, আমি এখানে গুণ করতেছি না, আমি এখানে যোগ করতেছি। যোগ করতে গেলে দুইটা মাইনাস হলে মাইনাস 7 3 10, ঠিক আছে, কিন্তু দুইটা মাইনাস দিলে উত্তরটা মাইনাস হবে, প্লাসের কোনো সুযোগ নাই, ঠিক আছে? এই দুইটা ভুল, এই দুইটা ভুল সবসময় স্টুডেন্টকে পাইতে দেখছি, তোমার যেন না হয়। 2 কমন লো, 3p প্লাস 2q হোল স্কয়ার, উপরে এখানে একটা 2 কমন আছে, নিলাম 2p মাইনাস 5q। কেন কমন নিচ্ছি? কারণ কমন মানে a2 কাটা যাবে, a2 কাটা যাবে, বাকি রাশিটা উত্তর 3p প্লাস 2q মাইনাস 2p মাইনাস 5q, এই রাশিটা উত্তর। এই রাশিটা কি উত্তর? খেয়াল করো, আমার এই দুটো রাশিকে আমি, এই একটা রাশি, এই একটা রাশি, দুটো রাশির বর্গের বর্গের মাঝখানে বিয়োগফল অন্তরূপে প্রকাশ করে দেখাই, এটাই আমার উত্তর। ওকে, এই একটা অঙ্ক করলাম, আশা করি তোমরা সফল। তারপরে আমি আরো একটা অঙ্ক করে দেখাই দিই। হ্যাঁ, তোমার খ নাম্বার অঙ্কটা আমি করতেছি, খ 13 খ, 6a প্লাস 9b 7b মাইনাস 3a। আমরা এবি সূত্রটা লাগবে, এই জন্য মুখে নেই, এবি সূত্র লাগবে লিখলাম। সিক্স এ প্লাস 9b 7b মাইনাস 3a, আমার আগের মতো এটা এ, এটা বি, তাহলে সূত্র দিয়ে যোগ করে দুই ভাগ, আবার বুঝে নাও এই দুইটা যোগ, 6a এটা যোগ a প্লাস বি বাই 2, a প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস
এবার হলো a মাইনাস b হোল স্কয়ার বাই 2। ওকে, তারপরে ক্যালকুলেশন দেখাই দিচ্ছি আমি। মাঝখানে প্লাস চিহ্ন পরিবর্তন হবে না। মাঝখানে মাইনাস চিহ্ন পরিবর্তন হবে, -7b এই মাইনাসটা প্লাস হয়ে গেল, আর এই উপরের স্কয়ারটাও মনে করে দিয়ে দিবা। এবার ভিতরে যোগ বা বিয়োগ, 6a 3a বিয়োগ হয়ে যায়, আমরা থাকে 3a প্লাস 9 7 16, 9 7 16, সরি এটা 3a না, এটা 8, এই রাশিটা 8, 8 এই 3টাকে 8 করতে হবে। তোমার প্রশ্নে বইয়ে 8 আছে, তাহলে আসো 6a মাইনাস 8a প্লাস 6a মাইনাস 8a, উত্তর কত হবে? 814। না না, দুটো দুই চিহ্ন দিলে বিয়োগ হবে, 8 থেকে 6 গেলে 2, 8 বড় দিলে মাইনাস, -2a প্লাস 9 7 16, 16b উপরে স্কয়ার মাইনাস 6a 8 দুটোই প্লাস 814 প্লাস 9b মাইনাস 7b, এগুলো দুর্বল করে ক্লিয়ার করো। যোগ 9 7 16b, 16b লিখবা কিনা কেউ? তাহলে তোমার ভুল আছে, ঠিক করো। কি ভুল? দুটো দুই রকম চিহ্ন হলে যোগ করতে বললে তোমার বিয়োগ করতে হবে না, যদি 7 থেকে 2 2b বড় কে 9 না 7, 9 এর চিহ্ন প্লাস, তাহলে প্লাস 2b, নিচে 2 উপরে স্কয়ার। এবার দেখো আগের অঙ্কটার মধ্যে এখানে 2 কমন আছে, কাটাকাটি হবে, 2 কমন আছে নিলাম, -a প্লাস 8b, এখান থেকে 2 কমন নিলে 7a প্লাস b, এই 2 2 কাটা গেলে বাকি রাশিতে উত্তর -8 প্লাস এই রাশিটাকে তুমি 8b মাইনাস a এভাবে সাজিয়ে লিখতে পারো, না তো আগে দিলাম মাইনাসটা পরে। দেখো দুটি রাশির বর্গ এবং মাঝখানে বিয়োগ, দুটি রাশির বর্গের বিয়োগফলটা প্রকাশ। তোমাদের জন্য আরো দুটো অঙ্ক রয়ে গেল, তোমরা এই দুটো অঙ্ক করে আমাকে কমেন্ট বক্সে জানাবা তোমাদের আরো কোনো সমস্যা হয়েছে কিনা। যদি সমস্যা হয়ে থাকে তাহলে আমি নাম্বার দিচ্ছি, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে ছবি তুলে পাঠিয়ে দিবা, আমি বলে দেবো কি সমস্যা।